আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ঘর ঝাড়াঝাড়ি করব। ঈদের দিন তো দাঁড়াই আসছে, রমজান মাসের দিন তো রোজা ধরে একলগে সব কাম করা যায় না, তে আমি সামান্য সামান্য কাম করে রাখি। তে আজকে ঘর ঝাড়াঝাড়ি করিয়া এখানে মাখরে জাল দিলেন বেশি, কারণে ঘর ঝাড়ানি লাগে সপ্তাহ দিন পর পর। তো এখন আমি সুবাটা ঠিক করিয়া, আমার সুবা আসলো আগে, আমরা ফ্ল্যাট হসলো নানি, ফ্ল্যাটের কারণে তা সব নষ্ট হয়ে গেছে গা। এখন লাকড়ি যেরকম রয়েছে এইটা নানি আমি এখন রাখি, ডানলো বাসলো আগে, এইটা নষ্ট হয়ে গেছে আমার পানি খাইয়া, বাদে এইটা ফেলাই দিছি। এটা দেখি তা করতাম, ডানলপ তো ওইটা ঠিক করা যায় না। দুইবার ফ্ল্যাট উঠলো, দুইবার করে ফ্ল্যাটে মানে আমার ডানলপটা একবারে শেষ পাইছে। এটা লাকড়ি জিনিস হলে কোনো রকম থাকে। এখন সুবাটা আমি ঠিক করিয়া, এটা ঠিক করিয়াও রাখা যায় না, আমার মেয়েটায় সব এলোমেলো করিলে ভাই ঠিক করে যাই মোবাইল দেখমু সব শেষ। তাই তো বাচ্চা মানুষ, তাই নষ্ট করিলে চিত্রাইলে একবারে। আমার তো ঠিক করা লাভ। এখন এটা চেয়ার মুছামুছি করব। এটা তো বেশি দুলব, ডেইলি মুছি হলে এটা রাখা যায় না, তার ডোলাম হয়ে জায়গা। মেঘ তো এখন তো নাইও, মেঘ আর দেয় না, এলা তো শীতের দিন মেঘ দেয়। এখন তো প্রায় গরমের দিনও আই আসছে, কিন্তু মেঘের কোনো আতা পাতাও নাই। মেঘটা ইফিরা একবারে মানে শীত আমরা এবার দিছে না। তাই বেশি দুল, রাস্তাঘাটে বাড়িঘর সব জায়গার দুল আলি, তা মুছিয়াও কিছু করতাম পাই না। এখন মুছি যাই মুতুরা করে দেখমু ফিরি বার দুলে পড়ে যায়। এখন আমি বিছনাটা আজকে ঠিক ঝাড়াঝাড়ি হরমু। একই নিচে পলিটিন দিলাই, এখানে আমার বাচ্চা তো ছোটো, সে ফেসা পড়ে দিতে এই তুষর উপরে পলিটিন দিমু, তের উপরে মানে খাতাটা বিছাই, তের উপরে বেড কভার বিছাই। আজকে খাতাটা রইদে দিলাইছি, তে কই পালায় ভালোভাবে এটা ঝাড়াঝাড়ি হরি। আর উপরে দিয়ে তো গড় ঝাড়াইছি, গুড়া পড়ছে। এখন পলিটিনটা বিছাইছি, এখন তার উপরে খাতাটা বিছাইম। আমার তুষকের উপরে পেশাব তুষকের নিচে পেশাবটা যায় না আর কি, পলিথিন দেওয়ার কারণে। এখন বেড কভারটা বিছাইমু। বেড কভার এখন দইয়া দিলাইছি, এখন আর এখন বিছাইয়ার কেন দইয়া দিলাইছি, কিছু গাদ্দা হয়ে গেছে গা। 2 দিনও যায় না বেড কভার বিছানির পরে। এদিন আইয়ালে সব বেশি জিনিস গাদ্দা, কাপড় চোপড় এইছি। আমরা তো মেয়েরারও ডেইলি সকালও আবার দিয়ে বিছনা করো, ঘর ঝাড়ু দেও, কাপড় চোপড় ধোয়া ধুই করো, এইরকমও কাম। আর শীতের দিন তো গরমের দিন থাকলে
এইরকম জোকরা জানা উপরে ফাটি বিছাই দিলাই আর চাদর বাদর কিচ্ছু লাগে না, সামান্য পাতলা খাতা লইয়া রাখে দিলাই। বিছনা তোলার তো কষ্ট নাই, কিন্তু শীতের দিন এলে বেশি কষ্ট বিছনা তোলার। তা আমি একেবারে রুফরে মানে রেক্সিন বিছাই ইয়াতে রুফরে একটা ফাটি বিছাই দিই। আমার মেয়েটা উঠে খেলাধুলা করলেও বা ফানি উনি ফেলাইলে কিছু ফেলাইলে নিচের খাটাটা যায় না, তো এইরকম আমি সেফটি করে রাখি দিই। যেহেতু বিছনার উপরে উঠে পানি ফেলাইব, আবার পেশাবও করে দিতে হইতে পারে না, পেশাব করবার কথা। তো এইটা তাইলে পেশাব করলেও মানে নিচে দিয়ে যেত না, তাহলে রেক্সিন আছে তো নিচে, রেক্সিনের উপরে তাইবতে আমি কাপড় চোপড় সিডি মুছিয়াতে দিই। তো রাত্রে এইটা তুলিলাই, তোলার পরে বিছনাত আমরা ঘুমাই। রাতে তো হাগিস লাগাইতে দিই। এই দেখো আমার বিছনা ঠিক করা। এখন তাই তো বোতল হয় না নি, আমার ফেলাকসো গরম পানি করা লাগে, বোতলও পানি লওয়া লাগে। তোরা পরে পরে তাই বোতল খায়। তাইকে ছোটো তাইতে বোতল খাওয়া শিখিছে। দেখেন কীরকম ঝাড়ু দিয়ে সব সময় আমার লগে লগে থাকে। আমি যেরকম কাম করবো এইটা ফলো করবো, করিয়া তোরা পরে তাই ওইরকম করে। ঘর যারা শীত উপরে থাকেন বুড়া পড়ছে, তা ওই মুছিলাই। অফলাইনেও বেজান কাম করি, সব রকম তো অনলাইনে ধরা যায় না কাম। এখন আমি ঝাড়ু দিয়ার, আজকে শুক্রবার, তো সকালে উঠেও আমি খামো লাগিয়েছি গা। 8:30টার সময় উঠেছি, সে খাইয়া উঠে দিয়েছিলাম, মাতে 8:30টার সময় উঠেছি। এখন আমার পানি আইছে, পানিটাও লইমু, আর আমার যদি পানি হয়ে গেছে। কলসটা ধুইয়া রাখিছি, ড্রামও বর্তমানে পানি লাগাইছি। দেখো ড্রামে পানি বড় করে দিয়ে আমি কাপড় ধুইলাই। লুঙ্গিটা ধুইয়া দিয়া জুম্মা জিবার লাগিন, আমার সকালে হয়ে গেছে লুঙ্গিটা ধুইয়া দিবার লাগিন জুম্মা জিটা। পানিও লইয়ার কাপড়ও ধুইয়ার, এমনি তো বইবার সময় নাই, তো এবার পানি বড় পাবাই আমি কাপড়টা ধুইলাই। কাম তো সারাদিনও করি, একবার তা খাম আর তো দেখি পুরা খামে ফিসে সারে না। কাপড়টা ভিজিয়ে রাখি দিছি, পরে দইমু। এইটা কাপড় জহরিলাই কলাইয়া দিলাইমু। এনে বর্তমানেও 10:30-11টা বাজে আছে, 1 ঘন্টার ভিতরে লঙ্গিটা উকাইব নি জানি না। রোদ তো আছে, আশা করি উকাই যাবো গা।
নমাজের কাপড় তো 2-3 বার করেই কলানি লাগিয়ে আনাইল তো সাবধান পানি থাকলে নমাজ হইতো না। জানি না আমার বাচ্চাটার কাপড় কাম করতে করতে কোনবার সময় যেন যায় বোঝাও যায় না। সকালে বাসি কাম আটাইতে আটাইতে 12টা, 12:30, 1টা বাজে যায়। তারপরে তো গোসল করতায়, নামাজ পড়িতায়, আর রোজা মাসে তো ভাগ্যর জোরের পরে হামানি লাগে সবজি বানাইয়া। তে আমি গোসল করবার আগে সব কামাটাইলাই, সবজি বানাইলাই, সবটা রেডি করিয়া তার বাদে গোসল করমু। গোসল করার পরে নামাজ পড়িয়া কিছু সময় আর কি আমি বিশ্রাম নেই। তার বাদে আসরের নামাজ পড়ে গিয়া পাকঘর গিয়া রান্নারান্নি করমু। এই সময় রান্নারান্ধি করলে জলদি সময়টা যায় আর কি। ইফতারের টাইমটা মানে রান্না শেষ করলে এবার ইফতারের আজান হইল। ইফতার করার বাদে ফিরবার দেখো বর্তন বাড়ছে গুনতে আমি ইফতার করার পরেও লগে লগে দইলাই খাইনে গিয়া বোয়া বাদেও মানে আলসি লাগে জায়গা বাদে এইটা কাম করবার জানা হয় না। বেটকে বারো দই লিছি, এটাও আমি কলাইয়া নিয়ে রইতে দিলাম। এটা তো বেশি গাদ্দা নাই, তবে সামান্য গাদ্দা নেনার ফেসা বসাবো কিছু লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করবা, আর আমারে সাপোর্টটা করবা। আপনারা সাপোর্টে তো আমি আগে দিয়ে গাইতে পারবো। আমি আশা করছি আপনারা সবাই সাপোর্ট আমারে করবা। মাঝে দিয়ে আমি জলটাও লইয়ার আমার একটা কমেন্ট করে জানাইবা আমার কামটা আপনার ভালো লাগেনি। আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।